কচু বনে আর যাব না রে, কচু বনে আর যাব না রে। আসসালামু আলাইকুম। এই যে দেখেন, আমি বলছিলাম আপনাদেরকে আরো কিছু দেখাবো। এই যে আমার কচু বাগান, এটা দেখেন, এগুলোর নাম হচ্ছে দুধ কচু। আমাদের এলাকায় দুধ কচু বলে। কচুগুলোর মধ্যে কোনো সার, বিষ, পানি কোনো কিছুই দেয় নাই। এই এখানে সেখানে হয়ে থাকতো, তা আমি ওখান থেকে সংরক্ষণ কইরা ওই যে আপনার করোনার বছর বাড়িতে আর কি করবো, কামকাজ নাই, পরে এই কচু টচু বিভিন্ন জায়গা থেকে একত্রিত করে জায়গাটা একটু উঁচু সাইজের, এই কচুগুলো আইনা সারিবদ্ধভাবে আমি এখানে লাগাইলাম। লাগায় তারপরে আপনার ভালো করে শক্ত করে চতুর্পাশে দিয়ে বেড়া দিচ্ছি, যাতে নষ্ট না করতে পারে। এই কচু প্রতি বছর সিজনের সময় মোটামুটি যেরকম হয়, গত বাজারে বিক্রিও করছে, খাওয়া তো চলে আলহামদুলিল্লাহ। এই যে দেখেন পাতা আছে, পাতা খুব সুস্বাদু। রসুন, পেঁয়াজ, হালকা একটু তেল দিয়ে সাথে কাঁচামরিচ বা শুকনো মরিচ যেটাই দেন, মুখের মধ্যে কোনো ধরে না। বলতে গেলে মানে নাম হয়েছে দুধ কচু, দুধের মতোই মজা। এই যে তারপরে এগুলার ডালপালা আছে, এগুলা ধরেন চিংড়ি মাছ দিয়ে, গুঁড়া মাছ দিয়ে, বড় মাছ দিয়ে যে কোনোভাবেই খাওয়া যায়, সমস্যা নেই। ওই যে পিছনে দেখতেছেন, দেখাই, না দেখলে হয়তো বোঝা যাবে না। এই যে এটা কাগজি লেবুর চারা, এটা আমি এইমাত্র লাগাইলাম। ছোট্ট একটা চারা কিনে নিয়ে আসছিলাম, ওই চারাটা বড় হয়েছে। তো আমার শায়েক, মানিকগঞ্জের আল্লাহর ওলি, আল্লাহর কুতুব, আপনারা সকলেই জানেন, চিনেন, উনি বলছে আমলক্ষী গাছ, কাগজি লেবু গাছ আর এই যে ডালিম, আনার গাছ লাগানোর জন্য। তো আমলক্ষী গাছ আর এই লেবু গাছ একসাথে ছিল, তো বড় হইলে তো সমস্যার জন্য তুইলা এখানে ট্রান্সফার করলাম। এখানে একটু গর্ত জায়গায়, এই যে দেখেন মাত্র লাগানো হয়েছে, এই যে নতুন মাটি মাত্র লাগাইলাম। কাগজি লেবু গোড়ায় পানি দিয়ে দিছি ইনশাল্লাহ। তারপরে এই যে আপনাদেরকে কচু বন দেখাইলাম আমার। এই কচু বন, এখানে কিছুই হইতো না, গাছের নিচে তো। এই যে উপরে আপনার কাঁঠাল গাছ, উপরে কাঁঠাল গাছ আছে, এই যে আমার পিছনে কাঁঠাল গাছ, আর এটা মাঝখানে হয়েছে পেঁপে গাছ। তো হালকা একটু সাদা যেটা ইউরিয়া লবণ সার দিয়ে দিছি, এবং হালকা একটু পানির ছিট দিয়ে দিছি, যাতে সারটা মাটিতে লেগে যায়। এই আমার কচু বন, এই যে আমার কচু বন আরেকটা। এখানে ছিল গর্ত জায়গা, বিভিন্ন ময়লা আবর্জনা, গাছপালা, সে অনেক কিছু, এগুলো সব কিছু সরাইলাম। সরাই পরিষ্কার করে, বিশেষ করে আমি তো হাতে ধরা হয় না, আমার বড় ছেলের অনেক চিনেন, আবেশ সাপ, ও হয়েছে এই কাজগুলা, কষ্টের কাজ করে। কাজ করতে করতে হাতে ঠসা পড়ে যায়, শরীর ঘাইমা যায়, অনেক কষ্ট। এটা আমার আরেকটা কচু বন। এই যে এর পাশে দেখেন, এগুলো হচ্ছে আনারস গাছ। এটা হচ্ছে কাটলেচু, যেটা বলি আমরা, বিশেষ করে মানিকগঞ্জ জেলায় এটা বেশি পাওয়া যায়। গাছটা লাগাইছি মোটামুটি এক বছর হয়। ওই পাশে এই যে দেখেন, এই গাছটা হয়েছে আমলক্ষী গাছ। এই যেটা, এটা আমলক্ষী গাছ। এই যেটা ছোট্ট একটা চারা লাগাইছিলাম, কিনাই না, যে দেখেন মোটামুটি বড় হয়ে গেছে, মোটা হয়ে গেছে। এই যে এখানে লেবুর চারা ছিল, এখান থেকে উঠাই ফেলাইছি।
এই সে আমার কচু বন, দেখেন কত সুন্দর হয়েছে কচুগুলা। এই যে এটা কাগজি লেবুর গাছ, এই যে কাগজি লেবুর গাছ। এটা হচ্ছে জাম গাছ, জামের চারা। এই যে দেখেন আমার আনারস, এই যে আনারস খাওয়ার দাওয়াত আপনাদেরকে, আসলেই পাবেন, খাবেন। এই সাইডে দিয়ে দেখেন এখানে আপনার একটা গাছ আছে, এটার পাহাড়ি যুগনি চক্কর গাছ কয়। এই যে এইখানে হয়েছে ওই আপনার মেহাগনি গাছ। এই যে এটা হয়েছে সুপারি গাছ। এই যে এটা হচ্ছে আপনার ওই গাব গাছ বলে, গাব, বিলাতি গাব। এই যেটা গাব গাছ। এই যে এটা হচ্ছে সুপারি গাছ। আর এটা হচ্ছে বকুল ফুলের গাছ। এটা কাগজি লেবু, ছোট্ট চারা এনে লাগাইছিলাম। এই যে লেবু আসছে, এই যে লেবু আসছে। এই যে দেখেন এটা হচ্ছে কলা গাছ, এটা সাগর কলা বলে। এই যে কলা, এই যে দেখেন মাটির একটু উপরেই এই যে খুঁটি দেওয়া হয়েছে, খুঁটি না দিলে হয়তো পড়ে যেত। এটা হচ্ছে নারিকেল গাছ, ছোট্ট চারা লাগাইছিলাম, বড় হয়ে গেছে। মাঝে মাঝে কলা গাছ, কলা বাগান। এই যে সুপারি, এটা হচ্ছে লেসু গাছ, এটা বিদেশি লেসু, লেসু গাছ। এই যে লেবু, এই যে দেখেন কত সুন্দর লেবু আসছে। কয়টা খাইবেন, ঝাঁকে ঝাঁকে লেবু। এই যে দেখেন এক জোপার মধ্যে কতটি ধরছে, অনেক লেবু আসছে ইনশাল্লাহ তাআলা। তারপরে এই যে এখানে দেখেন এটি হচ্ছে নিম গাছ। এই যে কলার ছড়ি।